গাজের মানুষজন বলতো আমাদের গ্রাম থেকে কিছু দূরে যে পুরনো বটগাছটা দাঁড়িয়ে আছে সেটাতে রাতের বেলা ভূতের আনাগোনা ছোটবেলায় এইসব কথা শুনে আমরা খুব মজা পেতাম। কিন্তু বড় হয়ে একবার এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম যা আজও ভুলতে পারিন। সেদিন পূর্ণিমার রাত। আমাদের বন্ধুদের দলে গল্পগুজব শেষে বাড়ি ফিরতে রাত হয়ে গেল। বাড়ি ফেরার পথ সেই বটগাছের পাশ দিয়ে। রাতের নিস্তব্ধতা আর জ্যোৎস্নার আলোতে গাছটার ছায়া যেন আরও ভৌতিক লাগছিল। সাহস করে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ পায়ের নিচে মরা পাতা মোচমচ করে উঠ। মনে হল যেন কেউ পিছন থেকে পা টেনে ধর। ভয়ে শরীর জমে গেল। ঘুরে তাকাতে দেখলাম কেউ নেই। আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু গাছের ডালে কিছু একটা নড়তে দেখে থমকে দাঁড়ালাম। জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখতে পেলাম একজন সাদা শাড়ি পরা মেয়ে গাছের ডালে বসে আছে। মুখ দেখা যাচ্ছিল না, হাওয়ায় তার চুল উঠছিল, আর সে ফিসফিস করে কি যেন বলছে। আমি ভয়ে পা বাড়ানোর সাহস পাচ্ছিলাম না। হঠাৎ সেই মেয়েটি ধীরে ধীরে ডাল থেকে ঝুলে নিচে নেমে এল। এবার মুখটা স্পষ্ট দেখা গেল, চোখগুলো লাল, আর ঠোঁটে এক অদ্ভুত হাসি। আমি চিৎকার করে দৌড়ে পালালাম। বাড়ি পৌঁছে অনেকক্ষণ দম নিয়ে শুয়ে পড়লাম। পরদিন বন্ধুদের ঘটনাটা বললাম। তারা সবাই হাসতে লাগ। কেউ বিশ্বাস করল, কেউ করল না। কিন্তু আজও যখন পূর্ণিমার রাতে ওই পথ দিয়ে যাই, বটগাছটার দিকে তাকানোর সাহস করি না। মনে হয় সে যেন আমাকে অপেক্ষা করছে।